শেখ হাসিনা বাংলাদেশে ফেরার ঘোষণাকে স্বাগতম জানায় বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা। এখন কেন এই কথাটা উনি বলছে? কারণ ওনাকে কিন্তু স্বাগতম জানাইছে, অর্থাৎ শেখ হাসিনা যে ঘোষণাটা দিছে। এখন প্রশ্নটা হচ্ছে, সর্বপ্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, শেখ হাসিনা কি আসলেই কোনো ঘোষণা দিছে কিনা বাংলাদেশে ফিরে আসবে কিনা? তো আপনারা দেখবেন অনেক সময় কিন্তু অনেক অডিও ক্লিপ কিন্তু ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে শেখ হাসিনা বলে হুট করে এই দেশে ঢুকে যাবো, আপনারা নেতাকর্মীরা সবাই অ্যাক্টিভ হন, আমি চলে আসতেছি। কিন্তু আমি তো এটা ১ বছর ধরে কিন্তু শুনতেছি। এই ধরনের বিভিন্ন গুঞ্জন কিন্তু আমি শুনতে পাইতেছি ১ বছর ভিতরে। বাট ১ বছর হয়ে গেছে রাইট নাও, এখন পর্যন্ত কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ব্রেক করে নাই। এখন এই বিষয়টা নিয়ে কিন্তু বিএনপি অর্থাৎ বর্তমান সরকারের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তারা কিন্তু একের পর এক মুখ খুলতেছে। গত ২ দিন আগে কিন্তু মুখ খুলছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিন্তু মুখ খুলছে, বলেছেন শেখ হাসিনা বাংলাদেশে আসলে ওনাকে জেলখানায় যেতে হবে। সো আজকে মিডিয়ার মাঝে দেখলাম প্রধানমন্ত্রী তারেক রহমান তথ্য উপদেষ্টা বলছে শেখ হাসিনা যদি ঘোষণা দিয়ে থাকে বাংলাদেশে ফিরে আসবে, তাহলে তার এই ঘোষণাকে স্বাগতম জানাই। এখন উনি এই কথাটা কেন বলছে? কারণ হচ্ছে উনি নিশ্চিতভাবে জানে বাংলাদেশে যদি শেখ হাসিনা ব্রেক করে তাহলে ডেফিনেটলি তাকে আত্মসমর্পণ করতে হবে, এবং আত্মসমর্পণ করার পর তাকে জেলখানায় যেতে হবে, এবং তার যে শাস্তিটা আছে বা তার যে সাজাটা আছে সেটা কিন্তু বুক করতে হবে। এখন বাংলাদেশে যদি শেখ হাসিনা না আসে তাহলে কিন্তু তার যে শাস্তিটা সেটা হতে পারে একটা বছর পর বা অনেক বছর পর, ইন দ্য লং রান হতে পারে তার যে শাস্তিটা সেটা পেতে পারে। বাট রাইট নাও কিন্তু তার শাস্তিটা হচ্ছে না। এখন বাংলাদেশ সরকার কিন্তু তার সর্বোচ্চটুকু দিয়ে বা সবকিছু দিয়ে কিন্তু চেষ্টা করতেছে তার নামে যে মামলাগুলো ক্রিয়েট হয়েছে বা মামলাগুলো আছে, তার নামের গুলো মামলার মাধ্যমে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার কিন্তু চেষ্টা করতেছে। বাট এখন পর্যন্ত কিন্তু সম্ভব হচ্ছে না। এখন বাংলাদেশে যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে তার তো রাজনীতি, তাদের যে আওয়ামী লীগের যে রাজনীতিক অ্যাক্টিভিটিস আছে সেগুলো কিন্তু ব্যান করা আছে বাংলাদেশ থেকে, সেটা তো আপনি সবাই কিন্তু জানেন। এখন হুট করে কেন উনি বাংলাদেশে আসবে? বাংলাদেশে তিনি তখনই আসবে যখন আওয়ামী লীগের কার্যক্রম সক্রিয় হবে, আওয়ামী লীগ তাদের কার্যক্রম চলাইতে পারবে, প্রশাসন কোনো বাধা দিবে না, তখন কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার একটা সম্ভাবনা থাকে। কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে শেখ হাসিনা এখন যে বাংলাদেশে ফিরে আসবে সেটা কিন্তু কখনোই সম্ভব না। কারণ কেন আসবে উনি? উনার যে নেতা-ফেতা আছে বা তাদের যে আওয়ামী লীগের কার্যক্রমের যে অঙ্গ সংগঠন আছে, তাদের যে অ্যাক্টিভিটিস তারাই তো করতে পারতেছে না। বাংলাদেশের বিভিন্ন স্থানে দেখবেন, যদিও কোনো স্থানে হচ্ছে জটিকা মিছিল বা ছোট মিছিলগুলা করে, কিন্তু তাৎক্ষণিক প্রশাসন সেখানে গিয়ে কিন্তু সেগুলাকে ডিসমিস করে দেয়, এবং সেখান থেকে জনগণ যারা আছে, জনগণ দ্যাটস মিন আওয়ামী লীগের যে নেতা-ফেতা আছে তারা কিন্তু পালিয়ে যায়। তো তারা কিন্তু স্টেবলভাবে, অ্যাক্টিভভাবে তাদের যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু করতে পারতেছে না। আর না করাটাই কিন্তু স্বাভাবিক। কারণ আওয়ামী লীগের যে অ্যাক্টিভিটিস আছে সেটা বাংলাদেশ থেকে ব্যান করা আছে অলরেডি। যতদিন পর্যন্ত সেটা হচ্ছে খুলে না দেওয়া হবে ততদিন পর্যন্ত কিন্তু প্রশাসন, যেখানে আওয়ামী লীগের মিছিল মিটিং যাই হোক না কেন, সেখানে কিন্তু প্রশাসন যাবে এবং সেখানে গিয়ে কিন্তু তাদের যে রোল আছে সেটা কিন্তু প্লে করবে। এটাই কিন্তু স্বাভাবিক। এখন শেখ হাসিনা বাংলাদেশে আসবে না আসবে এটা কিন্তু হচ্ছে বিভিন্ন আলোচনা এবং সমালোচনা কিন্তু কতদিন পর পরে কিন্তু এরা সোশ্যাল মিডিয়ার সামনে কিন্তু উঠে আসে। সো এগুলো আমার কাছে মনে হয় ভিত্তিহীন। এইগুলা কোনো অথেন্টিক পিওর নিউজ না। কারণ অথেন্টিক পিওর নিউজ সেদিনই হবে যখন বাংলাদেশে শেখ হাসিনা আসবে। সো অনেকেই কিন্তু অনেক কথা এগুলা বলে, সো সেগুলো আপনারা কান দিবেন না। সো আলোচনা সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। অনেক আসাদুজ্জামান যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তার অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ, শেখ হাসিনার অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ, বিভিন্ন ক্লিপ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভাইরাল হয় কয়েকদিন পর পর। আর বাংলাদেশ এরকম একটা দেয় যেখানে হচ্ছে যে কোনো বিষয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। এখন শেখ হাসিনা আসবে না আসবে সেটা কিন্তু শেখ হাসিনা নিজেই জানে যে না আসবে। বাট আমার যে পার্সোনাল ওপিনিয়ন সেটা হচ্ছে, এখন হয়তোবা শেখ হাসিনা বাংলাদেশে নাও আসতে পারে। কারণ উনি বাংলাদেশে এসে কি করবে? যদি আওয়ামী লীগের নেতা একসাথে হয়তো কার্যক্রম থাকতো তখন আসলে একটা জোর পাইতো, কিন্তু এখন আসলে তো তার কোনো লাভ নাই, বা আসলে কি করবে? সো আপনাদের মতামত কি? আসলে কি শেখ হাসিনা রিসেন্টলি বাংলাদেশে আসবে না আসবে না? কমেন্ট করে জানিয়ে